আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবীর মান সম্মান একেবারে কম ছিল, যে সাহাবী যুদ্ধ একেবারে কম করেছেন, যে সাহাবীর কথা হাদিস শরীফের মধ্যে একেবারে কম এসেছে। ওই সাহাবী কেমন সাহাবী? ওই সাহাবীটা কালো ছিলেন, পেটে ছিলেন। ওই সাহাবীর অর্থ সম্বল কোনো কিছুই ছিল না। ওই সাহাবী কোন বংশের ছিল সেইটাও জানা নাই। মক্কা আরব দেশের একটা কথা ছিল, বংশ গোত্র ভালো হইতে হবে, কোন বংশের লোক, তাহলে মানুষেরা সম্মান করে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী ছিলেন। ইসলাম ধর্মটা গ্রহণ করার পর জীর্ণ শীর্ণ একটা কাপড় নিয়ে, একটা পোশাক নিয়ে মসজিদে নববীর একটা কর্নারের মধ্যে বসে থাকতেন। আল্লাহর নবী গরিব সাহাবীদেরকে, গরিব মানুষদেরকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে, ওই যে কর্নারের মধ্যে আমার একজন সাহাবী, ওই সাহাবীরে চিননি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জীর্ণ শীর্ণ পোশাক পরা, পোশাকটা ছিঁড়া গো নবীজি, ওই লোকটাকে আমরা চিনি না। গরিব লোক দেখবেন ধনী লোকের পাশে যায় না, গরিব লোক দেখবেন ভালো ভালো জায়গায় যায় না। মায়ার নবী দয়ার নবীর সাহাবী জুলাইবিব গরিব, অসহায়, চেহারাও ভালো না, বংশ গোত্রও ভালো না, মসজিদের একটা কর্নারের মধ্যে বৈশা থাকেন। মায়ার নবী দয়ার নবী বলে, সাহাবীরা রে, আমার ওই সাহাবী জুলাইবিবরে চিনোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিবকে আমরা চিনি না গো নবীজি। আল্লাহর নবী জুলাইবিবকে সামনে ডেকে আনলেন। জুলাইবিব দয়ার নবীজির সামনে এসে হাঁটুটা ভাঙ্গা দিয়া বৈশা গেছেন। আমার মায়ার নবী দয়ার নবী বলে, জুলাইবিব, তোমার হাতটা দাও। আমার দয়াল নবীর সাথে হাত মুবারক তুলে মুসাফা করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি হলাম জুলাইবিবের, জুলাইবিব হলো আমার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু রে, ওরে বন্ধু, নবী যদি আপনাকে আমাকে বলে আমি হলাম তোমার, তুমি হইলে আমার, এর চাইতে খুশি আর এর চাইতে আনন্দর কোনো কিছু দুনিয়াতে নাই। নবী যাকে বলে জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। প্রথম দিন নবী বলছে, জুলাইবিব তুমি বিবাহ করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হলাম একজন গরিব সাহাবী, আমি একজন কালো সাহাবী, আমি একজন খাটো সাহাবী, আমার বংশের কোনো পরিচয় নাই গো নবীজি, কে আমার কাছে বিবাহ দিবে? আমি গো নবীজি বিবাহ করব না। এই কথা বলে জুলাইবিব মসজিদে নববীর একটা কর্নারের মধ্যে চলে গেছেন। পরের দিন মায়ার নবী দয়ার নবী আবার জুলাইবিবকে ডাকছেন। জুলাইবিবকে ডাইকে কয়, সাহাবীরা রে, জুলাইবিবকে চিনোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি পরিচয় করে দিয়েছেন, আজকে আমরা জুলাইবিবকে চিনি। জুলাইবিব অসহায় গরিব সাহাবী, জীর্ণ শীর্ণ ফাড়া একটা পোশাক নিয়ে গো নবীজি মসজিদে নববীর মধ্যে বসে থাকে। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিবের পরিবার নাই, আত্মীয় স্বজন নাই, বংশের কেউ নাই গো নবীজি। মায়ার নবী দয়ার নবী গো, জুলাইবিব এক ওয়াক্ত খাইলে আরেক ওয়াক্ত খাবার পায় না, একদিন খাবার পাইলে আরেকদিন খাবার পায় না। এত গরিব সাহাবী মায়ার নবী দয়ার নবী জুলাইবিবকে দ্বিতীয় দিন ডাকলেন, ডেকে এনে নবীর পাশে আবার বসাইছেন। বসাইয়া বলে, জুলাইবিব বিয়া করবা না, বিয়া করবা না, বিয়ার তো উপযুক্ত সময় হয়ে গেছে। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কার মেয়ে বিয়ে দেবে গো নবীজি? আমার তো ঘর নাই, বাড়ি নাই, আমি দেখতেও তেমন একটা সুন্দর না, আমার তো টাকা পয়সা নাই, ওগো নবী আমি বিয়ে করব না। মায়ার নবী দয়ার নবী বললেন, জুলাইবিব তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। জুলাইবিব আবার মসজিদের কর্নারের মধ্যে চলে গেছেন। পরের দিন আবার আমার দয়াল নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও জুলাইবিব সামনের দিকে আগাই আসো। জুলাইবিব সামনের দিকে আসলেন। আসার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, আমি জুলাইবিব হতে, জুলাইবিব আমি নবী হতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, সাহাবীরা রে, আমি জুলাইবিব আমার গরিব সাহাবী,
দেখতে সুন্দর না, খাটো কালো চেহারা, বংশ নাই, গোত্র নাই, কোনো কিছুই নাই। জুলাইবিব আমি নবীর প্রেমে, আমি নবীর আশিক হইয়া মসজিদের একটা কর্নারের মধ্যে বইরা থাকে। ও সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আনসারী সাহাবী, অমুক সাহাবীর একটা কন্যা, একটা মেয়ে সন্তান আছে, শুনেছি সুন্দরী। ও জুলাইবিব, আমি নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তাবে উনি রাজি হইবেননি। মায়ার নবী, দয়ার নবী বলেন, ওই আনসারী সাহাবীর কাছে নিয়ে যাও। ওই আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ধনী ছিলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন। জুলাইবিব যখন দরওয়াজায় গিয়ে কড়া নাড়াইছেন, আনসারী সাহাবী বাহির হইছেন। বাহির হইয়া বলেন, জুলাইবিব, ও জুলাইবিব, কিসের জন্য এসেছো? টাকার প্রয়োজন নেই। জুলাইবিব বলে না। খাবারের প্রয়োজন নেই। জুলাইবিব বলে না, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেছেন আপনার মেয়েকে বিবাহ করার জন্যে। আনসারী সাহাবী খুশি হয়ে যায় আর বলে, মায়ার নবী, দয়ার নবী, যদি সত্যি আমার মেয়েকে বিবাহ করে আমার সাথে আত্মীয়তা করতে চান, আমার মতো সুখী মানুষ এবং আমার মেয়ের মতো সুখী মানুষ এই জগতের মধ্যে আর কেহ হবে না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী, শুনো, আল্লাহর নবী বলেছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলাইবিব বলে, ওগো আনসারী সাহাবী, আল্লাহর নবী আপনার মেয়ের বিবাহ করবেন না। আল্লাহর নবী আমার সাথে আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আনসারী সাহাবী সাথে সাথে হাসি মুখটা মলিন হয়ে গেছে। স্ত্রীর সাথে যাইয়া কই, স্ত্রী রে, নবী একটা কাম করছেন দেখছেন নি? মায়ার নবী, দয়ার নবী এমন একটা পাত্র আমার মেয়ের জন্য পাঠিয়েছেন, যেই পাত্র দেখতে সুন্দর না, যেই পাত্রর গায়ের মধ্যে সিরা জামা, যেই পাত্রর ঘর নাই, বাড়ি নাই, যেই পাত্র একদিন খাইলে আরেকদিন খাবার পায় না। আমার মায়ার নবী, দয়ার নবী এমন একটা পাত্র ঠিক করছেন। আনসারী সাহাবী বলে, জুলাইবিব রে, আমার নবীর রিসালতের দরবারে যাও, আমি একটু পরে এসে জানাইতেছি। বন্ধুরারে আমার, ওই আনসারীর মেয়ে আমার নবীকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আন্দার ঘর থেকে, ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা মা, একটু আগে কে এসেছিলেন, কার সাথে কথা বললেন? কই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে গরিব সাহাবী জুলাইবিব। জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, বংশগোত্রর পরিচয় নাই, একবারে খাটো কালো, দেখতেও তেমন একটা সুন্দর না। আল্লাহর নবী প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তোমার সাথে বিবাহ করার জন্যে। মেয়েটা ডাক দিয়া কয়, মা মা মা, যেই নবী প্রস্তাব দিয়ে পাঠাইছেন ওই নবীর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করিও না। আমি মেয়ে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। আল্লাহর নবী যেহেতু জুলাইবিবকে আমার জন্য পছন্দ করেছেন, আমি ওই জুলাইবিবকেই বিবাহ করব। জুড়ে বলেন আরো জুড়ে। মেয়েটার অন্তরে আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত নিয়ে কয়, মা বাবা গো, বাবা গো, বাবা শুনো, আমার নবী আমার জন্য পছন্দ করেছেন, সিদ্ধান্ত করে নিয়েছেন। এবার মা বাবা একটু বেকায়দায় পড়ে গেছে। মেয়ে যেহেতু রাজি, মা বাবা রাজি না হইয়াও পারে না। দয়াল নবীর রিসালতের দরবারে আনসারী সাহাবী দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাবে আমরা স্বামী স্ত্রী প্রথমেই রাজি ছিলাম না। ওগো নবীজি, আমার মেয়ে রাজি, যেখানে মেয়ে রাজি আমরা মা বাবাও রাজি। আপনার জুলাইবিবকে আমার মেয়ের সাথে বিবাহটা পড়িয়ে দিন। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ডাকলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের বন্দোবস্ত করলেন, খরচপাতিটা দিলেন। আল্লাহর নবী বললেন, আমার জুলাইবিবের বিয়েটা আমি নিজেই পড়াইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি, ওরে বন্ধু, জগৎ
জগতের মধ্যে কত ভাগ্যবান ওই জুলাইবিব গরিব সাহাবী, যার বিয়েটা আমার নবী নিজ হাত মুবারক দ্বারা, নিজ জবান মুবারক দ্বারা পড়াইছেন, নিজের সামনে বৈশা তাইকাই পড়াইছেন। বন্ধুরে, বিবাহটা হয়ে গেল, ফুল সজ্জার রাত, ফুল ঘরের মধ্যে গোলাপের পাপড়ির অভাব নাই, আলোর অভাব নাই, বাতির অভাব নাই, সুগন্ধির অভাব নাই। গভীর রজনী জুলাইবিব যখন ঘরের ভিতরে ঢুকছেন, স্ত্রীর সাথে যখন প্রেমের আলাপ শুরু করছেন, হঠাৎ করে জুলাইবিবের কানের মধ্যে চলে এসেছে, ও নবীর সাহাবীরা রে, কে কোথায় আসরে তোমাদের জান মাল দিয়া এই মুহূর্তেই তোমরা ঘর থেকে বাহির হয়ে যাও, একটু পরে আমি নবী একটা যুদ্ধ করার জন্য যাইব। জুলাইবিবের কান মুবারকের মধ্যে যখন আমার মায়ার নবী দয়ার নবীর এই আওয়াজটা এসেছে, জুলাইবিব লাফ দিয়া বাসর ঘরের পালং থেকে খাট থেকে নেমে গেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। স্ত্রীরা ডাইকা কই, স্বামী রে ও স্বামী, আজকে আমাদের জীবনের এমন একটা রাত, আজকে আমাদের জীবনের ফুল সজ্জার রাত, বাসর রাত, এই রাত্রিতে তুমি লাফ দিয়ে কোথায় চলে যাও? স্বামীটা ডাক দিয়া কয়, স্ত্রী রে, মায়ার নবী দয়ার নবী যুদ্ধে যাওয়ার জন্য ডাকতেছেন। ও গো স্ত্রী, আমি জুলাইবিব যদি পয়সা থাকি, তোমার সাথে আমার ঘর হবে, সংসার হবে, বাসর হবে। আর আমি জুলাইবিব যদি মারা যাই, যুদ্ধ করে যদি আমি জুলাইবিব শহীদ হয়ে যাই, তোমার সাথে আমার বাসর হবে আল্লাহর তৈরি জান্নাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জুলাইবিব যখন দরওয়াজাটা খুললেন, খুলেই দেখেন শ্বশুর বাবা দাঁড়িয়ে রইছেন। আনসারী সাহাবী ডাক দিয়া কয়, জুলাইবিব কোথায় যাইবা? আপনি কি শুনেন নাই আল্লাহর নবী ডাক দিয়েছেন দান মাল দিয়া যুদ্ধ করার জন্য? ওগো আব্বা, আব্বা গো, আমার কাছে তো কোনো সম্পদ নাই, ধন নাই, আমার কাছে শুধু একটা মাত্র জান আছে। আমি জুলাইবিবের মনে চাই আমার জানটা দিয়া আমি আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বাহির হইলেন, যুদ্ধ যাওয়ার জন্য মায়ার নবী দয়ার নবী প্রস্তুতি গ্রহণ করছেন। নবীর সামনে জুলাইবিব গিয়া দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেছেন যুদ্ধে যাওয়ার জন্য, আমি এসে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলে, জুলাইবিব রে, আজকে তোমার বিবাহটা পড়াইয়া দিলাম, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমার বাসর রাত। ও জুলাইবিব, তুমি যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, অন্য একটা যুদ্ধের মধ্যে তুমি অংশগ্রহণ করবে। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বুঝি আপনি আমাকে ভালোবাসেন, এই বুঝি আপনি আমাকে মহব্বত করেন? ও গো নবীজি, আপনি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, গো নবীজি, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আজকে তোমার বিবাহটা পড়িয়ে দিলাম, আজকে তোমার ফুল সজ্জার রাত। ফুল সজ্জার রাত জুলাইবিব রে, জীবনে একবার আসে, বারবার আসবে না। জুলাইবিব বলে, নবী গো, যদি পয়সা থাকে স্ত্রীর সাথে দেখা হবে, ফুল সজ্জার রাত হবে। আর যদি ময়রা যাই, শহীদ হইয়া যাই, গো নবী, আমার আল্লাহ জান্নাতে ফুল সজ্জার ব্যবস্থা করবে। বন্ধুরা রে আমার, এই ফুল সজ্জার রাতে যদি আমাকেও ইসলামের জন্য ডাক দেওয়া হয়, আপনাদেরকেও যদি ডাক দেওয়া হয়, বলবেন পড়ে যাইমু, জীবনে কত ইসলামের জন্য কাজ করেছি, কত যুদ্ধ করব, সামনে বাঁচতে আরো যুদ্ধ করতে পারবো, কিন্তু ফুল সজ্জার রাতটা হারাইতে পারবো না। নবীর সাহাবী জুলাইবিব নবীরে ভালোবাসে, নবীকে মহব্বত করে, এই জন্যে দুনিয়াটারে পিছনে রাখছে, নবীর মহব্বতটারে আগে রাখছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের জন্য বাহির হয়ে গেলেন, দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের
লাশগুলি আমি নবীর সম্মুখে নিয়ে আসো। সমস্ত মানুষের লাশগুলি মায়ার নবী দয়ার নবীর সামনে শহীদদের লাশ মুবারকগুলি নিয়ে আসা হলো। আল্লাহর নবী সমস্ত লাশ মুবারকগুলি দেখলেন। আল্লাহর নবী দেখার পর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মন বলে মায়ার নবী নূরের নবী কি জানি খুঁজতেছেন। আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সামনে তাকান, বামে তাকান, ডানে তাকান, পিছনে তাকান, আপনি কি কাউকে খুঁজতেছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি আমার জুলাই বিবিকে খুঁজতেছি। জুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার জুলাই বিবি গরিব সাহাবী, আমার জুলাই বিব দেখতে তেমন একটা সুন্দর না, আমার জুলাই বিবের বংশ পরিচয়টাও ভালো না, আমার জুলাই বিব খাটো, আমার জুলাই বিবকে আমি গতকাল বিবাহটা পড়াইলাম, আজকে আমি নবীর মহব্বতে, আজকে আমি নবীর প্রেম যুক্ত করার জন্য এসেছি। আমি অনেকগুলি শহীদদের লাশ দেখলাম, সাহাবায়ে কেরামদের লাশ দেখলাম, কিন্তু আমার জুলাই বিবের লাশটা আমি নবী দেখতেছি না। আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন লাশ তালাশ করার জন্য। সাহাবায়ে কেরাম একটা জায়গার মধ্যে গিয়া জুলাই বিবের দেহ মুবারকটা পাইলেন। এসে আল্লাহর নবীর সংবাদটা জানাইছেন, ওগো নবীজি, আমরা জুলাই বিবের লাশটা পেয়েছি। আল্লাহর নবী বললেন, চলো আমি জুলাই বিবের কাছে যাইব। আল্লাহর নবী যখন জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেলেন, আল্লাহর নবী গিয়ে দেখেন 7টা মুশরিককে জুলাই বিব জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জুরে বলি সুবহানাল্লাহ। 7জন মানুষকে জুলাই বিব একাই কতল করেছেন, 7টা মানুষকে জুলাই বিব একাই জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার জুলাই বিব 7টা মুশরিককে হত্যা করেছে। 7টা মুশরিককে হত্যা করিয়া আমার জুলাই বিব শহীদ হয়ে গেছে। জুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আমার 2টা উরু মুবারকের মধ্যে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখেছি আল্লাহর নবীর 2টা উরু মুবারকের মধ্যে জুলাই বিবের লাশ মুবারকটা হাতের মধ্যে নিছেন, উরু মুবারকের মধ্যে রাখছেন, নিজেই জানাজার নামাজ পড়ছেন, কবরের মধ্যে নিজেই নামাইছেন। নামাইয়া আল্লাহর নবী কবরের পাশে তাইকা দোয়া করে, মালিক রে, ওরে মালিক, আমার জুলাই বিব গরিব সাহাবী রে মালিক, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। মালিক রে, আজকে আমার জুলাই বিবের ফুলসজ্জার রাত ছিল, ফুলসজ্জার রাতটাও ছেড়ে দিয়েছে আমি নবীকে ভালোবাসার কারণে। ও মালিক, মালিক, আমি জুলাই বিব হতে, জুলাই বিব আমার হতে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আমার জুলাই বিব বড় ভালো মানুষ ছিল, আমার জুলাই বিবকে মাফ করে দাও। জুরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষের আরে আমার মায়ার নবী নূরের নবী যখন 2টা হাত আকাশের দিকে উঠায়, আমার আল্লাহ ওই হাতটারে খালি হাতে ফিরায় না। জুরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার জুলাই বিব গরিব সাহাবী ছিলেন, কিন্তু আমার নবীকে মনে প্রাণে ভালোবাসতেন, মহব্বত করতেন। জুলাই বিব বলেন, নবী গো, ওগো নবীজি, আমি জুলাই বিব যদি শহীদ হয়ে যাই, আমি জুলাই বিব ফুলসজ্জার রাত করব আল্লাহর তৈরি জান্নাতে। জুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ